ফুটবল বিশ্বকাপ খেলা দেখতে গিয়ে জাপানিজরা খেলা শেষে পুরো স্টেডিয়ামকে পরিষ্কার করে তারা গোটা পৃথিবীকে জানান দিচ্ছে তাদের জীবনের পার্ট অফ লেসনটা আসলে কি। আপনারা দেখেছেন গত ফুটবল বিশ্বকাপ 2022-এ তারা কাতারে খেলতে গিয়ে জার্মানিকে হারানোর পরেও তারা জয়ের উদযাপন এই সেলিব্রেশন না করে পুরো স্টেডিয়ামের মধ্যে যত চকলেটের প্যাকেট, চিপসের প্যাকেট, পানির বোতল এগুলো তারা ক্লিননেস করে সেখান থেকে বের হয়েছে। এরাই হচ্ছে জাপানের ফুটবলের ভক্ত। অথচ আপনি আমার দেশের যে ফুটবলের ভক্ত আছে ব্রাজিল, আর্জেন্টিনা, এদের দিকে একটু তাকায় দেখেন। এরা আসলে একজন আরেকজনকে বুলিং করা ছাড়া, একজনকে ছোট করা ছাড়া, একজনকে তিরস্কার করা ছাড়া অন্য কোনো ইনিশিয়েটিভ এদের মধ্যে দেখবেন? এরা শুধুমাত্র মেসিকে নিয়ে গবেষণা করবে, নেইমারকে নিয়ে গবেষণা করবে, কে কি করছে, কে 7 গোল খাইছে না খাইছে, কে হাত দিয়ে গোল দিছে, এইগুলো নিয়ে সারাদিন তাদের ক্যানভাস চলতে থাকে। অথচ জাপানিজদের তারা গোটা পৃথিবীকে মেসেজ দিচ্ছে জীবনের পার্ট অফ লেসন হচ্ছে তোমাকে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। এই কথাটা সবার আগে ভাগে আমাদের মধ্যে থাকা উচিত ছিল। মুসলমানরা হচ্ছে সবচেয়ে ক্লিননেস জাতি, যাদের প্রতিদিন 5 বার অজু করতে হয়, যাদেরকে প্রতি ওয়াক্ত নামাজের জন্য অজু করতে হয়, এছাড়া পানির পাওয়া না গেলে তায়াম্মুম করতে হয়। এত ক্লিননেস জাতি থাকার পরেও আমাদের ব্রাজিল, আর্জেন্টিনার, অথচ আমাদের দেশে ব্রাজিল, আর্জেন্টিনার ভক্তদেরকে যদি আপনি কোনো একটা বিষয় জিজ্ঞেস করেন, অ্যাকচুয়ালি তারা যে ফুটবলটাকে পছন্দ করে এটার কারণ হিসেবে কয়জন লোক কথা বলতে পারবে? অথচ দেখবেন জীবন চলে যাক, ইসলাম চলে যাক, ধর্ম চলে যাক, যা কিছু চলে যাক, এরপর আমার ব্রাজিলকে সাপোর্ট করতে হবে, এরপর আর্জেন্টিনাকে সাপোর্ট করতে হবে। যারা আমাদের মুসলিম ভাইদের দুনিয়া থেকে যারা বিদায় করে তাদেরকে সাপোর্ট দিচ্ছে, সহযোগিতা দিচ্ছে এবং তাদের সরাসরি ইন্ধন দিচ্ছে। এই হচ্ছে আমাদের দেশে ব্রাজিল, আর্জেন্টিনার সাপোর্টারদের অবস্থা। এর জন্য ভাইদেরকে বলবো, তোমরা ব্রাজিল, আর্জেন্টিনার সাপোর্ট না করে এই সময়টা গবেষণা করো, নিজের ইমপ্রুভমেন্ট কিভাবে করবা, নিজের কেরিয়ার কিভাবে ডেভেলপ করবা, নিজেকে কিভাবে গোটা পৃথিবীর সামনে রিপ্রেজেন্ট করতে পারবা, এটা নিয়ে চিন্তা করো। এটা তোমার জীবনকে আলোকিত করবে। এর জন্য বলবো, অপ্রয়োজনীয় সময় নষ্ট না করে তুমি আল্লাহর দিকে আসো। তুমি মুসলমান, ব্রাজিল, আর্জেন্টিনার খেলা রাত 4টায় উঠে দেখতে পারো, অথচ সারা 5 বছরে তুমি একদিন ফজরের নামাজ পড়তে পারো না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হেদায়েতে নূর দান করুক। সবল না।